রাষ্ট্রধর্ম আইন ধর্ম শিক্ষা। আজকে কয় তারিখ? 14 তারিখ। আজকে 14 তারিখ না দাদা? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আজ অনেক দিন পরে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি
আমি মাঝখানে অসুস্থ ছিলাম, এখনো পুরোপুরি সুস্থতা ফিরে আসেনি। যাই হোক, আজ তোমাদের সাথে উপস্থিত হতে পেরে বেশ ভালো লাগছে। তো আমরা আজকে আলোচনা করব রাজনৈতিক সমাজবিজ্ঞান চতুর্থ অধ্যায়ের আইন, ধর্ম এবং শিক্ষা নিয়ে। এগুলোর সাথে রাষ্ট্রের কি সম্পর্ক আছে সে বিষয়গুলি আমি আলোচনা করার চেষ্টা করব। তোমরা যে যেখানেই আছো মনোযোগী হওয়ার চেষ্টা করবে। আমরা প্রথমত আইন নিয়ে আলোচনা করব, আইনের সংজ্ঞা। আদিম সমাজ থেকেই মানুষ বন্য জন্তুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য দলবদ্ধ সুশৃঙ্খলভাবে চলাফেরা করত। সামাজিক শান্তি শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে নিজেদের প্রয়োজনেই নিজেদের মধ্যে কতগুলো নিয়ম নীতির আলোকে চুক্তি সাধন করেছিল। শুধু আদিম সমাজই নয়, অদ্যাবধি এসব সামাজিক রীতিনীতি তথা রাষ্ট্রীয় বিধিনিষেধ মানব কল্যাণের ভূমিকা পালন করছে। আর এসব বিধিনিষেধের অপর নাম হলো আইন। অর্থাৎ আইন এমন একটা বিষয় যার মাধ্যমে সমাজের শৃঙ্খলা আনয়ন করা হয় এবং সমাজ থেকে সকল প্রকার বিশৃঙ্খলা দমন করা হয়। বিশেষ করে রাষ্ট্রের সুষ্ঠু বিকাশের জন্য আইনের প্রয়োজনীয়তা অপরিহার্য। আইন ছাড়া সুন্দর সভ্য সমাজ কল্পনা করা যায় না। আধুনিক কালে রাষ্ট্রীয় ক্ষমতাকে সুদৃঢ় করতে এবং জনগণের বিভিন্নমুখী চাহিদার সাথে সংগতি রেখে পরিণত হচ্ছে নতুন নতুন আইন ও রীতিনীতি। ফার্সি শব্দ আইনের ইংরেজি প্রতিশব্দ হলো ল, যা টিউটনিক শব্দ ল্যাক থেকে এসেছে, যার অর্থ স্থির, অপরিবর্তন, সমভাবে প্রযোজ্য। কাজেই শব্দগতভাবে বলা যায় আইন হচ্ছে এমন সব বিধিবিধান যা সকল ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। আইনের সংজ্ঞা দিতে গিয়ে অধ্যাপক হল্যান্ড বলেন, A law is a general rule of external human action enforced by a sovereign political authority। অর্থাৎ আইন হলো সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষের দ্বারা বলপূর্বক প্রযুক্ত সেই সকল নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। থমাস হবসের মতে প্রজাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির আদেশই আইন। প্রজাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের জন্য রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির আদেশই আইন। গ্রিন বলেন, ল ইজ দ্য সিস্টেম অফ রাইটস অ্যান্ড অব্লিগেশনস হুইচ দ্য স্টেট এনফোর্সেস। আইন হলো রাষ্ট্র কর্তৃক বলপূর্বক প্রযুক্ত অধিকার ও কর্তব্য সংক্রান্ত নিয়মকানুন। স্যার হেনরি মেইন বলেন, সার্বভৌম শক্তির খেয়াল খুশি মাফিক অনুশাসনকে আইন বলা হয় না। পরিবর্তনশীল, ক্রমবর্ধমান ও দীর্ঘকালীন সামাজিক প্রথার কার্যকারিতাকে আইন বলা হয়। সংজ্ঞা প্রদান করেছেন উইড্রো উইলসন। তিনি বলেছেন, ল ইজ দ্য পোর্শন অফ দ্য এস্টাবলিশড থট অ্যান্ড হ্যাবিট which has gained distinct and formal recognition in the shape of uniform rules backed by the authority and power of the government। অর্থাৎ আইন মানুষের জন্য সেই সকল সুপ্রতিষ্ঠিত প্রথা ও ধ্যান ধারণার অংশ বা রাষ্ট্র কর্তৃক গৃহীত বিধিতে পরিণত হয়েছে, নিয়মিতভাবে স্বীকৃতি লাভ করেছে
এবং যার পিছনে রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন রয়েছে। উইলসনের বক্তব্যকে সমর্থন করে অধ্যাপক গেটেল বলেন, অনলি দোজ রুলস হুইচ দ্য স্টেট ক্রিয়েটস or which it recognizes and enforces becomes law। অর্থাৎ রাষ্ট্র যে সকল নিয়ম সৃষ্টি, স্বীকার ও বলবৎ করে সেগুলো আইনে পরিণত হয়। কাজেই এই সংজ্ঞাগুলোর আলোকে আমরা সঠিকভাবে বলতে পারি যে আইন হলো সেই সকল নিয়ম কানুন যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে, রাষ্ট্রীয় ব্যবস্থা শান্তি শৃঙ্খলা আনয়ন করে। এখন আমরা দেখব রাষ্ট্র আইনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। রাষ্ট্র হলো একটি রাজনৈতিক সংগঠন যার লক্ষ্য হচ্ছে জনকল্যাণের সরকারি সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন করা এবং নির্দিষ্ট এলাকার সকল প্রতিষ্ঠানের উপর কর্তৃত্ব করা। অন্যদিকে আইন হলো সেই সব সুপ্রতিষ্ঠিত প্রথা পদ্ধতি যা রাষ্ট্র কর্তৃক বিধিবদ্ধ হয়েছে, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়েছে এবং রাষ্ট্রীয় শক্তি কর্তৃক সমর্থিত। তাই আইন মেনে চলা বাধ্যতামূলক। আইন ভঙ্গের জন্য নির্দিষ্ট শাস্তি রয়েছে, বিচারালয় সেই শাস্তির পরিমাণ নির্ধারণ করে। প্রচলিত রীতিনীতি, ধর্মীয় অনুশাসন, বিচারকের রায়, বিজ্ঞানসম্মত আলোচনা, ন্যায়বোধ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র কর্তৃক বিধিবদ্ধ না হচ্ছে অথবা স্বীকৃত হয়ে রাষ্ট্র কর্তৃক সমর্থিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা আইন হিসেবে রাজনৈতিক সমাজে প্রযোজ্য হয় না। তাছাড়া আধুনিককালে আইন পরিষদেই গৃহীত হয় রাষ্ট্রের অধিকাংশ আইন। এদিক থেকে বলা যায় সার্বভৌম রাষ্ট্রীয় কর্তৃত্বের আদেশই আইন। যে বিধিবিধান রাষ্ট্র কর্তৃত্ব সমর্থন করে না তা আইনের পর্যায়ভুক্ত নয়। সুতরাং দেখা যাচ্ছে যে রাষ্ট্রের সাথে আইন ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত, কেননা জনগণের কল্যাণে রাষ্ট্রই আইন প্রণয়ন এবং এর সুষ্ঠু প্রয়োগ করে থাকে। কোনো বিধিবদ্ধ নিয়ম ও রীতিনীতি কখনোই আইন হবে না যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র তা মেনে না নেয়। তাছাড়া আইন ভঙ্গের জন্য কী ধরনের শাস্তির বিধান রয়েছে তাও রাষ্ট্রই নির্ধারণ করে। সমাজ নিয়ন্ত্রণের অন্যতম মাধ্যম হলো রাষ্ট্র। তার আইন প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র এ কাজ সমাধান করে থাকে। উৎপীড়ন ও সমাজ বিরোধী ব্যক্তিদের হাত থেকে সমাজকে রক্ষা করা আইনের লক্ষ্য। সব সামাজিক ও রাজনৈতিক আইন রাষ্ট্র প্রণয়ন করে সমাজকে নিয়ন্ত্রণ করে থাকে। সুতরাং রাষ্ট্রের সাথে আইনের সম্পর্ক অত্যন্ত নিবিড় ও তাৎপর্যপূর্ণ। আমরা এ পর্যায়ে আলোচনা করব ধর্মের সংজ্ঞা। ধর্ম বলতে কি বোঝায়? ধর্ম বলতে নানান জনে নানা ধরনের চিন্তা করতে পারে। সাধারণত আমরা ধর্ম বলতে কি বুঝি? ধর্ম আসলে পৃথিবীতে অনেক ধর্মের মানুষ বসবাস করে। আমরা অনেক ধর্মের নামও অনেকেই জানি না। অগণিত ধর্ম রয়েছে পৃথিবীতে। তা আসলে যে ধর্ম পালন করে তাকে জিজ্ঞেস করলে হয়তো ধর্মের পরিষ্কার সংজ্ঞা তিনি দিতে পারবেন না। বাস্তবতা কি? ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তি, আমাদের অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস। ধর্ম হলো অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস এবং সেই বিশ্বাসকে ঘিরে কিছু আচার আচরণের সমষ্টি। আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হই। কিছু কিছু প্রশ্নের উত্তর আমরা বিজ্ঞানের কাছে গিয়ে পেতে পারি, আর কিছু কিছু প্রশ্নের উত্তর কোনো বিজ্ঞান আজ পর্যন্ত দিতে পারেনি। যেমন জীবন কি, মৃত্যু কি, জন্মের আগে মানুষ কিভাবে কোথায় ছিল, কেনই বা মানুষ মারা যায়, মানুষ কেন চিরঞ্জীবী হয় না, এরকম সৃষ্টিকর্তা কে, কে বিশ্বকে লালন পালন করে, এই ধরনের নানা প্রশ্ন বিজ্ঞান দিতে পারে না, প্রশ্নের উত্তর দিতে পারে না। এই ক্ষেত্রে মানুষ ধর্মের দ্বারস্থ হয়।
মানুষ মনে করে যে এমন এক শক্তি এই পৃথিবীকে সৃষ্টি করেছে, পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছে, সেই শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারণ নেই। সেই শক্তি সব কিছু দেখে, শোনে, আমরা প্রকাশ্যে গোপনে যা কিছুই করি সেই শক্তি দৃষ্টি আমরা এড়াতে পারি না। সেই শক্তিকে যদি আমরা তুষ্ট রাখতে পারি তাহলে আমাদের জাগতিক এবং পারলৌকিক শান্তি আমরা পাব। আর সেই শক্তি যদি অখুশি হয় তাহলে আমাদের কোনো মুক্তি নেই, ইহকালে নেই এবং পরকালেও নেই। এই চিন্তা থেকেই মানুষ সেই মহাপ্রক্রমশালী শক্তিকে কল্পনা করে তাকে তুষ্ট করার জন্য নানা ধরনের আচার অনুষ্ঠান পালন করে। আর এই বিশ্বাস এবং এই আচার আচরণের সমষ্টির নামই হলো ধর্ম। এখন পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে বিশ্বাস করে, বিভিন্নভাবে আচার আচরণ পালন করে থাকে, সেটা ভিন্ন বিষয়। আমি কয়েকজন নৃবিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা নিয়ে আলোচনা করব। নৃবিজ্ঞানী E.B. টেইলর বলেন, রিলিজন ইজ দ্য বিলিফ ইন সুপার ন্যাচারাল বিং, অর্থাৎ ধর্ম হচ্ছে অতি প্রাকৃত শক্তিতে বিশ্বাস। E.B. টেইলর এই সংজ্ঞাকে সমালোচনা করে অনেকে বলেন ধর্ম একটি বিশ্বাসের বস্তু বলে মেনে নেওয়া গেলেও বিশ্বাস অপেক্ষা ধর্মে আরও বেশি কিছু রয়েছে। অবশ্যই বিশ্বাসের সাথে সাথে কিছু আচার আচরণ থাকতে হবে। নৃবিজ্ঞানী ফ্রেজার তার বিখ্যাত গ্রন্থ দ্য গোল্ডেন বাউয়ে উল্লেখ করেন, বিলিফ ইন পাওয়ার সুপেরিয়র ম্যান হুইচ আর বিলিভড টু ডিরেক্ট অ্যান্ড কন্ট্রোল দ্য কোর্স অফ নেচার অ্যান্ড অফ হিউম্যান লাইফ, অর্থাৎ ধর্ম হচ্ছে অলৌকিক শক্তিতে বিশ্বাস, আর এই শক্তি মানব জীবন ও প্রকৃতির ধারাকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। তিনি ধর্মের দুটি মূল উপাদানের কথা উল্লেখ করেন, একটি হলো মানুষের চেয়ে উচ্চতর শক্তিতে বিশ্বাস এবং অপরটি হলো সেই শক্তিকে তুষ্ট করার জন্য নানা ধরনের আরাধনা বা অনুষ্ঠান পালন করা। ফরাসি সমাজবিজ্ঞানী ডুরখেইম তার দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ নামক গ্রন্থে বলেন, রিলিজিয়ন ইজ ইউনিফাইড সিস্টেম অফ বিলিফস অ্যান্ড প্র্যাকটিসেস রিলেটিভ টু সেক্রেট থিংস, অর্থাৎ ধর্ম হলো পবিত্র বস্তু সম্পর্কিত কতগুলো বিশ্বাস ও প্রথার সমষ্টি। ডুরখেইম সমীক্ষার মূলগত বিষয় হলো দুটি, বিশ্বাস ও আচার। তিনি জগৎ সংসারে দুটি ভাগের নাম দিয়েছেন, পবিত্র ও অপবিত্র বা পার্থিব। দেবদেবী, মহাশক্তি, ঈশ্বর, প্রেতাত্মা এসব পবিত্র জগতের অঙ্গ। ধর্ম শুধু পবিত্র বিশ্বাসের অন্তর্ভুক্ত। অপবিত্র বা পার্থিব বলতে তিনি মানুষের দৈনন্দিন জীবনকে বুঝিয়েছেন। তিনি মনে করেন পবিত্র জগৎ সম্পর্কে বিশ্বাস ও তার সঙ্গে সংশ্লিষ্ট আচার পদ্ধতির দ্বারাই ধর্মের সৃষ্টি। নৃবিজ্ঞানী লোই ডুরখেমের এই ধর্মীয় চিন্তাধারার সমালোচনা করে তার গ্রন্থে প্রিমিটিভ রিলিজিয়নের ধর্মকে অসাধারণ ভীতিপ্রদ সত্তার প্রতি মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া বলে মনে করেন। লোই তার সংজ্ঞার মধ্যে অতিপ্রাকৃতের সাথে মানব মনের বিশেষ প্রতিক্রিয়ার কথা বলেছেন, যা আমরা তাকে সাধারণ ও অসাধারণ এই দুয়ের ব্যবধান মনে করতে পারি। কারণ ধর্ম সম্পর্কিত আচার ব্যবহার, লক্ষ্য, কর্মসূচি বৃদ্ধির অগোচর এবং অস্পষ্ট। সে কারণেই স্বতঃস্ফূর্তভাবে মানব মনে দুর্গীয় রহস্য সৃষ্টি হয়। এ প্রসঙ্গে M. রেভাইলের উক্তি প্রণয়নযোগ্য। তিনি বলেন, ধর্ম হল রহস্যাবৃত মনের সাথে মানব মনের সম্পর্ক সৃষ্টির ভাব অনুভূতিগত বন্ধনের নির্ধারণী। বিশ্ব ব্যক্তির উপর উক্ত শক্তির প্রভাবকে ব্যক্তি স্বীকার করে নেয় এবং সেই মহাত্মার সঙ্গে নিজের সম্পর্কের কথা ভেবে ব্যক্তি মন পুলকিত হয়। কাজেই ধর্মের মূল ভিত্তি অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস। এই বিশ্বাসের ফলে মানব মনে ধর্ম বিশেষ স্থান দখল করে আছে। আবার কার্ল মার্কস বলেন, ধর্ম জনগণকে তন্দ্রাবিষ্ট করে রাখে। ধর্ম মানুষেরই সৃষ্টি,
বস্তুত সমাজ ও রাষ্ট্রই ধর্মকে সৃষ্টি করে, কারণ তা মানব মনের একটি বিশেষ প্রতিক্রিয়া। এই আলোচনা থেকে আমরা বলতে পারি বিভিন্ন সমাজবিজ্ঞানী নৃবিজ্ঞানী ধর্ম সম্পর্কে বিভিন্নভাবে সংজ্ঞা প্রদান করেছেন। সেজন্য এর অভিন্ন সংজ্ঞা নিরূপণ করা কষ্টসাধ্য। যারা ধর্ম সম্পর্কে আলোচনা করতে গিয়ে ইতিবাচক দিকগুলো তুলে ধরেছেন, তাদের নিকট ধর্ম হলো অতিপ্রাকৃত সত্তায় বিশ্বাস। ধর্ম সেক্ষেত্রে আশীর্বাদ স্বরূপ বলে মনে হয়, কারণ ধর্মের অস্তিত্ব না থাকলে জীবন অর্থহীন হয়ে পড়ে। আবার যারা ধর্মের নেতিবাচক ব্যাখ্যা করেন, তাদের নিকট ধর্ম হলো অলীক দর্শন। আমরা এবার রাষ্ট্র ও ধর্মের সম্পর্ক নিয়ে আলোচনা করব। রাষ্ট্রের সাথে ধর্মের সম্পর্ক নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলছে রাষ্ট্র পার্থিব বিষয়াদির সাথে সম্পর্কযুক্ত, একটি ধর্মীয় নীতি নির্দেশের অধীন নয়। সুতরাং ধর্মের এলাকা থেকে রাষ্ট্রের এলাকাকে একেবারে আলাদা করে দেখা হয়। আবার কেউ বলছেন রাষ্ট্র থেকে ধর্ম বিচ্ছিন্ন কিছু নয়, কেননা রাষ্ট্রের নিয়ম বিধি ও আইন রচিত হয় মূলত জনগণের ধর্মীয় মূল্যবোধ, অনুভূতি ও বিশ্বাসকে প্রাধান্য দিয়ে। ধর্ম মানুষকে নীতি আদর্শ মেনে চলতে শেখায়, মানুষের সার্বিক জীবনকে একটি নির্দিষ্ট ধারায় চালিত করতে চায়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের অধিকার, দায়িত্ব, কর্তব্য সম্পর্কে ধর্ম একটি নির্দিষ্ট বিধান দিয়েছে। মানব চরিত্র গঠনে তথা সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা তাই তাৎপর্যপূর্ণ। এদিক থেকে রাষ্ট্রের সাথে ধর্ম সাংঘর্ষিক নয়, বরং সম্পর্কিত। কারণ রাষ্ট্র মানুষকে কল্যাণের পথে ধাবিত করে এবং সামাজিক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস ও ধর্মের নামে বাড়াবাড়ি দেখা দেয় এবং এতে করে সমাজ আক্রান্ত হয় এবং সামাজিক মূল্যবোধ বিনষ্ট হয়। আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় ধর্মের বিষয়ে নিরপেক্ষতা বজায় রাখার কথা বলা হয়েছে, কিন্তু ধর্মনিরপেক্ষতা বলতে ধর্মের সঙ্গে সম্পর্কহীনতা বা ধর্মবিরোধিতা বোঝায় না, কিংবা ঈশ্বরবিহীন রাষ্ট্র বা অধার্মিক রাষ্ট্রকে বোঝায় না, বরং ধর্মনিরপেক্ষতা হলো রাষ্ট্র বিভিন্ন ধর্মের মধ্যে নিরপেক্ষতা বজায় রেখে চলা এবং রাষ্ট্র কোনো জনগণের উপর কোনো ধর্ম জোর করে চাপিয়ে দেয় না। অর্থাৎ রাষ্ট্র ধর্মীয় জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সৌভ্রাতৃত্বের ব্যাপারে আন্তরিক এবং অঙ্গীকারবদ্ধ। ধর্ম মানুষের অন্তরের বিষয়, ধর্মবিশ্বাস মানুষের সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানুষ যাতে নিজ নিজ ধর্মীয় বিশ্বাস অনুশাসনগুলো নির্দ্বিধায় পালন করতে পারে, তার নিশ্চয়তা বিধান করা রাষ্ট্রের কর্তব্য। রাষ্ট্রের অন্তর্গত বিভিন্ন ব্যক্তি বা গোষ্ঠী তাদের নিজ নিজ বিবেক ও বিশ্বাস অনুসারে তাদের স্বতন্ত্র অন্তরের আকুতি অনুযায়ী ভিন্ন ভিন্ন ধর্মাচরণ করে। ধর্মের ক্ষেত্রে রাষ্ট্রের নীতিটি হলো সাম্যের, অর্থাৎ সকল ধর্মকে রাষ্ট্র সমান স্বাধীনতা প্রদান করে। দেখা যাচ্ছে যে ধর্ম একটি রাষ্ট্রের ভিতরে নানা ধর্মের মানুষ বসবাস করে। মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্মাচারে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। এই বিষয়টা রাষ্ট্র নিশ্চিত করে। যদি রাষ্ট্র নিশ্চিত করতে না পারে, তাহলে রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। ধর্মনিরপেক্ষতার একটা গুরুত্বপূর্ণ শব্দ আসছে, ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম। এই বিষয়টা আসলে এক একজনে এক এক রকম ব্যাখ্যা করে। বাস্তবে ধর্মনিরপেক্ষতা হচ্ছে যে যার যার ধর্ম সেই সেই পালন করবে, কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করতে পারবে না। এবার আমরা আলোচনা করব শিক্ষা। শিক্ষা বলতে কি বোঝায়? শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার উদ্দেশ্য হলো ব্যক্তি মানুষের সুপ্ত বৃত্তি বা ক্ষমতাসমূহকে প্রকাশিত ও পরিমার্জিত করা। শিক্ষার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এডুকেশন, যা ল্যাটিন শব্দ এডুকেট থেকে
এসেছে, যার অর্থ হচ্ছে লালন পালন করা, প্রতিপালন করা, অর্থাৎ মানব শিশুকে আদর যত্নের মাধ্যমে পরিপূর্ণ জীবনযাপনের জন্য সঠিক জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করা। বিভিন্ন চিন্তাবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শিক্ষার সংজ্ঞা দিয়েছেন। আমরা দেখতে পাই যে গ্রিক দার্শনিক সক্রেটিস কি বলেছেন? সক্রেটিসের মতে শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের আবিষ্কার, অর্থাৎ মিথ্যাকে পরিহার করে সত্যকে প্রতিষ্ঠা করাই হচ্ছে শিক্ষা। গ্রিক চিন্তাবিদ প্লেটো তার দ্য রিপাবলিক গ্রন্থে শিক্ষা সম্পর্কে বলেন, ভার্সু ইজ নলেজ অ্যান্ড এডুকেশন ইজ দ্য মেইন থিং টু অ্যাকোয়ার ভার্সু, অর্থাৎ সদ্গুণী জ্ঞান এবং শিক্ষা হচ্ছে এই সদ্গুণ অর্জনের প্রধান বিষয়। তিনি আরও বলেন, শিক্ষা এমন একটি মাধ্যম যার দ্বারা মানুষ সহজেই সমাজে নিজেকে খাপ খেয়ে নিতে পারে। শিক্ষা আত্মার খোরাক, শিক্ষা দ্বারাই কেবল মৃত্যু ও মঙ্গলের ধারণা উপলব্ধি করা যায়। শিক্ষার মাধ্যমে নাগরিকের চারিত্রিক গুণাবলীর সম্মুখ পরিস্ফুট, রাষ্ট্রীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় হয়। অ্যারিস্টটল বলেন, এডুকেশন অফ সাউন্ড মাইন্ড ইন এ সাউন্ড বডি, অর্থাৎ সুস্থ দেহে সুস্থ মন তৈরি করাই হলো শিক্ষা। রুশোয়ের মতে এডুকেশন ইজ দ্য চাইল্ডস ডেভেলপমেন্ট ফ্রম উইদিন, অর্থাৎ শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ। অধ্যাপক ম্যাকেনজি এর মতে শিক্ষা হলো ব্যক্তিবর্গের ক্ষমতাকে বিকশিত ও অনুশীলন করার জন্য সচেতনভাবে পরিচালিত যে কোনো প্রচেষ্টা। এ প্রসঙ্গে তিনি বলেন, ইন এ ন্যারো সেন্স ইট মে বি টেকেন টু মিন এনি কনসাসলি ডিরেক্টেড এফোর্ট টু ডেভেলপ অ্যান্ড কাল্টিভেট আওয়ার পাওয়ার। সমাজবিজ্ঞানী উইলিয়াম জি সামনার তার ফোকওয়েস গ্রন্থে বলেন, এ স্টাডি অব দ্য সোশ্যালজিক্যাল ইম্পর্টেন্স অফ ইউসেস, ম্যানার্স, কাস্টমার্স অ্যান্ড মোরাল শীর্ষক গ্রন্থে বলেন, এডুকেশন ইজ অ্যাকচুয়ালি এ কন্টিনিউয়াস এফোর্ট টু ইম্পোজ অন দ্য চাইল্ড ওয়েস অফ সিইং, ফিলিং অ্যান্ড অ্যাক্টিং which she could not have arrived at spontaneously. বার্ট্রান্ড রাসেলের মতে মানুষের সচ্চরিত্র গঠন করাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। মার্ক্সবাদীদের ধারণা অনুযায়ী সচ্চরিত্র শিক্ষা হলো এক ধরনের উৎপাদন পদ্ধতি। এই পদ্ধতি স্বাভাবিক, চিন্তামূলক ও পরিবেশ পরিমণ্ডলের উপর নির্ভরশীল। ব্যক্তি মানুষের পূর্ণাঙ্গ বিকাশই এর উদ্দেশ্য। পরিশেষে বলা যায়, শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া যা মানুষকে সর্বোচ্চ জ্ঞানের আসনে আসীন করে, বস্তু মানুষের নৈতিক গুণাবলীর বিকাশ সাধনে